আমরা যদি ঢাকা শহরের দায়িত্ব পাই, কোরআন হবে আমাদের সকল কর্মকাণ্ডের মূল ভিত্তি। আমরা অনেক প্রতিযোগিতা, রমরমা প্রতিযোগিতার বাজার, ম্যাথ অলিম্পিয়াড, ফিজিক্স অলিম্পিয়াড, এই খেলা সেই খেলা, এবং কোটি কোটি হাজার হাজার টাকার বাণিজ্য, বিভিন্ন কিছু চলছে। এর মধ্যে আমরা কোরআন প্রতিযোগিতা নিলাম। যেহেতু আমরা বিশ্বাসী মানুষ, আমরা বিশ্বাস করি আল্লাহ যে জীবন বিধান দিয়েছেন কোরআন, এটা যদি জীবনের সকল ক্ষেত্রে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা বাস্তবায়ন করতে পারি, আজকে যে দুর্নীতি আমরা দেখছি, ঘুষ দেখছি, মাদক দেখছি, সন্ত্রাস দেখছি, মানুষের মধ্যে যে বিভাজন দেখছি, আজকে কথা দিয়ে কথা না রাখার যে প্রবণতা দেখছি, জাতীয়ভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা যে প্রবঞ্চনা, প্রতারণা, ধোঁকার খেলা দেখছি, এর একটাও থাকবে না যদি আমরা সবাই কোরআনের উপরে 100% ঈমান এনে কোরআনের ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাবার যদি আমরা উদ্যোগ নিতে পারি, এই সমাজ সম্পূর্ণ বদলে যাবে। আমরা যেহেতু ঢাকা শহরকে বদলাবার ডাক দিয়েছি, চলো বদলে দেই ঢাকা উত্তর, চলো আমাদের শহরকে আমরাই গড়ে তুলি। তো সেটা গড়ার আদর্শটা কি হবে, ফিলোসফিটা কি হবে, আমরা সেই বার্তা দিলাম। আমরা যদি ঢাকা শহরের দায়িত্ব পাই, কোরআন হবে আমাদের সকল কর্মকাণ্ডের মূল ভিত্তি। আমরা আল্লাহ তাআলার রহমত, দয়া, অনুগ্রহ, ভালোবাসা নিয়ে এবং তার নবীর যে সুন্নাত, নবীর অনুসরণের মাধ্যমে, আল্লাহ এবং নবীর অনুসরণের মাধ্যমে আমরা এমন একদল নাগরিক তৈরি করব যারা হবে স্বচ্ছ, যারা হবে কর্মঠ, যারা হবে অত্যন্ত দায়িত্বশীল, মানবিক, যারা অফিসে বসে বসে ঘুষ খাওয়ার চক্রান্ত করবে না, যারা মানুষ সেবা পেতে গেলে সেবার নামে মানুষের উপরে অত্যাচার করবে না। আমরা একদল দক্ষ, যোগ্য, আধুনিক, মন মানসিকতা সম্পন্ন মানুষ তৈরি করব কোরআনের ভিত্তিতে। এবং তারা দেখবেন এক জায়গায় আপনি সামান্য কোনো খানাখন্দ আপনি আমাদের অ্যাপে জানাতে দেরি হইতে পারে, ওইটা মেরামত করতে দেরি হবে না। কোথাও কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোথাও একটা মানুষ বিপদে পড়েছে, ওটা আমাদেরকে জানাতে লেট হইতে পারে, কিন্তু আমাদের কুইক রেসপন্স টিম গিয়ে সেই কাজ করে দেওয়ার ক্ষেত্রে কোনো দেরি করবে না। আমরা এরকম একটা দায়িত্বশীল সমাজ, মানবিক সমাজ আমরা কায়েম করতে চাই। সেটা পেতে হলে কোরআন থেকে শিক্ষা নিতে হবে। এই জন্য হাজারো প্রতিযোগিতা বাজারে থাকার পরেও আমরা কোরআনের প্রতিযোগিতাকে বেছে নিয়েছি, এবং আলহামদুলিল্লাহ প্রায় লক্ষাধিক ছাত্র, অজস্র মাদ্রাসা এবং শিক্ষক মণ্ডলী, এখানে দল মত, বিভিন্ন ধরনের মাসলাক, সব কিছুর উঠতে উঠে আমরা এক কাতারে, আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমরা সেই আল্লাহর আয়াত এখানে বাস্তবায়ন করেছি। এখানে যারা ভূমিকা পালন করছেন তারা বিভিন্ন আদর্শ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মত পথের সাথে জড়িত আছেন, কিন্তু কোরআনের প্রশ্নে আমরা সব কিছুকে ছাড় দিয়ে আমরা একমত হয়ে এই কোরআনের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, এই ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর, আমরা এই ঢাকা শহরকে এখন কোরআনের শহরে পরিণত করবো ইনশাআল্লাহ। ঘরে ঘরে কোরআনের আলো আমরা ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে আমরা যে কাজ শুরু করেছি, এই কাজে আমাদেরকে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। উলামায়ে কেরাম, উলামায়ে মাশায়েখ যারা, এবং হাফিজে কোরআন সাহেব যারা, তারা আমাদেরকে বিশেষভাবে যে সহযোগিতা করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের মিডিয়ার বন্ধুদেরকেও আমরা ধন্যবাদ জানাই যে আপনারা তো অনেক কাভারেজ দেন, কিন্তু এই কাভারেজটা বিশেষত্ব আছে, এটা হলো কোরআনের প্রচার এবং প্রসারের কাভারেজ। এই কাভারেজটা যেন আপনাদের হাউস এটাতে কাটসাট না করে, এটাতে যেন কোনো আপনাদের হাউস যেন আমাদেরকে চড়ে না মারে, কারণ এটা কোরআনের একটা অনুষ্ঠান। এটা প্রচারে আপনাদের হাউস যেন ভূমিকা রাখে, আপনারা সেই ব্যাপারে ভূমিকা রাখবেন। এবং আমরা এই ঢাকা শহরকে বদলে দেওয়ার জন্য ইতিমধ্যে যে কাজগুলো করেছি আমরা জানেন, আমরা একটা অ্যাপ করেছি www.nagoriksheba.net নামে। এই অ্যাপে ঢুকে আপনি যদি বলেন যে আমি একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট চাই, ধরেন ডক্টর দিন মোহাম্মদ, ওনারে পাইতে হলে 4 মাস আগে থেকে সময় নিতে হয়। আপনারা আমাদের অ্যাপে ঢুকে বলবেন যে ডাক্তারকে আমরা তাড়াতাড়ি পেতে চাই, আমরা চেষ্টা করব এজ আর্লি এজ পসিবল এই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দেওয়ার জন্য। আপনি একটা হসপিটালে গিয়ে বিলের জন্য আপনি না বিল দিতে পারতেছেন, না ছুটে আসতে পারতেছেন,
আপনি হসপিটাল কর্তৃপক্ষের সাথে চান আমরা একটু কথা বলে দিই, আমাদের অ্যাপে জানাইলে আমরা যে করবো ইনশাআল্লাহ। আপনার একটা বাসা থেকে স্যাম্পল কালেকশন করা দরকার। আপনি ডায়াগনস্টিক সেন্টারে যেতে পারবেন না, হাসপাতালেও যেতে পারবেন না, ফার্মেসিতেও যেতে পারবেন না। বয়স্ক রোগী তিনি বাসা থেকেই তার টেস্টের জন্য স্যাম্পল দিতে চান, আমাদের অ্যাপে জানাইলে আমরা বাসায় ডাক্তার পাঠাই দেবো, টেকনোলজিস্ট আমরা পাঠাই দেবো। আপনার অ্যাম্বুলেন্স দরকার, আপনার ফিজিওথেরাপিস্ট দরকার, আপনার ব্লাড দরকার রোগীর জন্য। এক ব্যাগ ব্লাডের জন্য রোগীর আত্মীয় স্বজনরা যে কি পরিমাণ পেরেশানি করে, শেষ পর্যন্ত নষ্ট ব্লাড, দূষিত ব্লাড, যেটা ক্রস ম্যাচিংয়ে মাদক সেবীদের রক্ত বলে প্রমাণিত হয়, সেটাই আমাদের শিরায় আমরা 10,000 টাকা দিয়ে কিনে ঢুকে দিই আমার রুগীকে আরো ধ্বংস করে দিই। আমরা একেবারে টাটকা ব্লাড দেব, লাইভ ব্লাড দেব। মানে আপনি এখন ফোন করবেন, এখনই একজনকে পাঠানো হবে যিনি যে উষ্ণ রক্তটা আপনার আত্মীয়কে দিয়ে আসবে। এইভাবে সমাজে অনেক ভালো কাজ। আপনার বাসার এসি নষ্ট হয়ে গেছে, ফ্রিজ নষ্ট হয়ে গেছে, লিফট নষ্ট হয়ে গেছে, পানির ট্যাঙ্কি নষ্ট হয়ে গেছে, হোম অ্যাপ্লায়েন্সের যে কোনো কাজ আপনি আমাদের অ্যাপে ঢুকে সাহায্য চাইলে আমাদের সাহায্য কর্মীরা, ভলান্টিয়াররা, কুইক রেসপন্স টিমের সদস্যরা তারা চেষ্টা করবে আপনাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য। আপনারা চাইলে আমরা সহযোগিতা করব। আমরা চাচ্ছি আমরা নগরের দায়িত্ব পেলে কি ধরনের জনবান্ধব আমরা হব, জবাবদিহিমূলক হব, এটার একটা ডেমনস্ট্রেশন আমরা দেওয়ার চেষ্টা করতেছি। যে দেখেন আমরা ক্ষমতায় না গিয়েও কিন্তু এরকম কাজ করা সম্ভব।